তো দেখো ক্লাসটা শুরু করছি, রিজনিং ক্লাস। দেখো প্রথম কোশ্চেন, যার যেখানে অসুবিধা হচ্ছে আমায় বলবে। তো দেখো এই টাইপের কোশ্চেন কিভাবে করব, দেখো মন দিয়ে শুনবে। এখানে কিভাবে এই যে এদের যে সম্পর্কটা আছে কিভাবে হয়েছে তোমাকে দেখতে হবে, যে 13, 84 আর 34-এর মধ্যে কিভাবে কি সম্পর্কে আছে সেটা তোমাকে দেখতে হবে। তো দেখো এখানে দেখো, তুমি যদি 13 আর 29 যোগ করো, ধরো 13 আর 29 তুমি যোগ করলে, তাহলে 9 আর 3-এ 12, 2 আর 42, আর এখানে আছে দেখো 84। তার মানে 13 আর 29 যোগ করে তাকে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলেই কত হয়ে যাবে বলো, 84। তাহলে দেখো তার মানে একে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো হয়ে যাচ্ছে 84। সেম জিনিস দেখো তুমি 27 আর 34 যোগ করো, 27 আর 34 যোগ করো, দেখো 27 আছে আর 34 আছে, তাহলে দেখো 7 আর 4 হচ্ছে 11, আর 3 আর 2 5 আর 1 6, 61। আর তাকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলে দেখো হচ্ছে আমার কত বলো তো, 100 কত বলো, 22। তাহলে এটা আমরা কোশ্চেনটাকে এই লজিকে আমরা হিট করলাম। তাহলে এবার আমরা বলতে পারবো যে এর অ্যান্সারটা কি হবে। তো দেখো তাহলে এখানে দেখো কোন কিভাবে অ্যান্সারটা হচ্ছে, তো মাল্টিপল দেখো এইটা যদি দেখো 25 আর 20 যদি যোগ করি, 25 আর 20 যোগ করলাম, হয়ে গেল আমাদের 45। তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি আমাদের অ্যান্সার আসছে কত বলো, 90। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো, অপশন সি। তো এটা বিভিন্ন লজিক অনুযায়ী হয়, এটা বিভিন্ন লজিক অনুযায়ী হয়, তোমাকে খুঁজে বের করতে হবে যে কিভাবে এটা হচ্ছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন যাচ্ছি। দেখো এখানে কি বলছে দেখো, তো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করব। তো উপরে বলে দিয়েছে তোমাকে কিভাবে এই সরলটা করতে হবে। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ, গুণ মানে ভাগ, এরকম দিয়ে দিয়েছে। দিয়ে তাহলে সরলের উত্তরটা কত, তাহলে যোগ মানে বলছে বিয়োগ, তাহলে এটা বিয়োগ হবে। তারপর দেখো বিয়োগ মানে হচ্ছে গুণ, তাহলে এটা গুণ হবে। তারপর বলছে দেখো গুণ মানে হচ্ছে ভাগ, তাহলে এটা কি হবে বলো, ভাগ হবে। তারপর কি বলছে দেখো, তাহলে আর একটা পড়ে আছে ভাগ, ভাগ মানে দেখো বলেছে যোগ, ভাগ মানে কি বলেছে বলো, যোগ, তাহলে এটা যোগ করে দাও। তাহলে দেখো তোমাকে এবার অঙ্কের নিয়ম অনুযায়ী কি করতে হয়, আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ আমাদের করতে হয়। তাহলে আমরা আগে ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ দেখো, তুমি 12-কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 3 হয়, আর 3 যোগ, আর এটা দেখো আগে তারপর গুণ, তাহলে 5 দুগুণে কত বলো, 10। তাহলে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 3, ঠিক আছে, তারপরে যোগ চিহ্ন, তারপরে হচ্ছে দেখো 3, এটা 5 দুগুণে কত হয়ে যাবে, 10, মিটে গেল। আর এখানে দেখো 15 মাইনাস 3, তাহলে 15 মাইনাস 3 মানে 12, আর 12 আর 10-এ আমাদের অ্যান্সার আসবে কত বলো, 22 হবে আমাদের কত বলো অ্যান্সার। তাহলে একদম যেরকম বলে দিয়েছে সেইভাবে তুমি সাইনগুলো যেমন যেমন চেঞ্জ করতে বলেছে, উপরে ওটা বলা থাকবে, সেরকম সেরকম ভাবে চেঞ্জ করে নেবে, নিয়ে তারপর যেমন যেমন সরল করতে হয় সেইভাবে সরল অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা যাব, নেক্সট কোশ্চেন আমরা যাব। তো এখানে কি বলছে দেখো, এখানে তোমাকে একটা পাজল দিয়েছে, পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে পারো। এটা তোমাকে কিছু নয়, শুধু এটা পড়ে পড়ে তোমাকে বুঝতে হবে। কি বলছে দেখো, বলছে দেখো 5 বক্সেস FETCS আর প্লেসড ওয়ান ওভার আদার, মানে 5টা বাক্স আছে পরপর পরপর করে রাখা আছে। কি বলছে দেখো, বাট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে ঠিক এইভাবেই লেখা নেই যে এফ এর পর ই হবে, ই এর পর টি হবে, এরকম ভাবেই রাখা নেই। এটা জাস্ট কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা বলে দিয়েছে। এবার কি বলছে দেখো, এবার তোমাকে সাজাতে হবে। তাহলে 5টা বক্স আছে, তুমি ধরো 5টা বক্স, 2 3 4 5, 5টা দাগ কেটে নিলে। দেখি এবার ধরো তুমি 1 2 3 4 আর 5, এইভাবে তুমি নাম দিয়ে দিলে, 1 2 3 4 5, 1 2 3 4 5 তুমি নাম দিয়ে দিলে। এবার দেখো কি বলছে, বলছে দেখো এস ইজ সেকেন্ড ফ্রম দ্য টপ, বলছি এস ওপর থেকে 2 নম্বরে আছে, তাহলে এস কে আমি এখানে বসিয়ে দিলাম, যেমন বলেছে জাস্ট অ্যারেঞ্জ করবে। এবার কি বলছে দেখো, হোয়াইল ই ইজ সেকেন্ড ফ্রম দ্য বটম, বলছে ই নিচের দিক থেকে 2 নম্বরে, তার মানে এখানে আছে ই, এই যে 2 নম্বর লাইনটা পড়লাম, ই ইজ সেকেন্ড ফ্রম দ্য কি বলো, বটম। সি ইজ নাইদার অ্যাট দ্য টপ নর অ্যাট দ্য বটম, বলছে সি, বলছে দেখো সি নাইদার অ্যাট দ্য টপ, বলছে সি এখানেও হবে না, এখানেও হবে না, আর নাইদার অ্যাট দ্য বটম, বলছে বটমে হবে না, তার মানে সি ওপরে আর নিচে হবে না। তাহলে দেখো সি এখানে হবে না, সি এখানে হবে না, তাহলে আর একটা ঘরই ফাঁকা আছে সি এর জায়গা, তাহলে সি কোথায় হবে বলো, এখানে হবে। তাই তো বলেছে, তোমাকে এটা বলে দিয়েছে ওপর থেকে সি এর অবস্থান কি, তাহলে সি কোথায় আছে, তাহলে ওপর থেকে সি এর অবস্থান কত নম্বরে পজিশন আছে বলো, 3rd পজিশনে আছে হচ্ছে সি, তার মানে আমাদের অ্যান্সার কি হবে বলো তো, অপশন এ। তাহলে দেখো আর যে কটা ঘর পড়ে আছে ঘরে, এই ঘরটায় কে কে বসতে পারে যদি এটা কোশ্চেন আসতো। তাহলে দেখো আমাদের পড়ে আছে দেখো ই বসে গেছে, আর এখানে আমাদের পড়ে আছে দেখো টি, টি পড়ে আছে, আর দেখো কি পড়ে আছে বলো তো, টি আর এফ পড়ে আছে।
তাহলে এই ঘরটায় হয় টি না হলে এফ হবে, আর এই ঘরটাতে হয় টি না হলে কি হবে বলো, এফ হবে। কিন্তু আমাদের উত্তর চেয়েছে সি, সি কোথায় বসবে না, সি কোথায় বসবে বলো, থার্ড নাম্বারে বসবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই এটা বোঝা গেছে? কেউ একজন বলো। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো। তো তোমাকে এটা সাজাতে বলেছে, লেটার সিরিজ দিয়েছে। তো লেটার সিরিজটা আমরা দেখবো কি আসছে। দেখো, তো এখানে তুমি আগে গুনে নাও কটা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা হলে ম্যাক্সিমাম তুমি 5টা করে কাটতে পারো, 3টে করে হতে পারে 3 4 3 4 5, এটা 1 2 3 4 5, এইটা 2 3 4 5 আর 5টা। তো দেখো লাস্টে এরোপি আছে, এরোপি আছে, এখানে ফাঁকা আছে, আর এখানে দেখো প্রত্যেকটার এম দিয়ে শুরু হচ্ছে, তাহলে তুমি এখানটা এম বসাও, তাহলে পি এম। এবার দেখো এম এর পর দেখো তুমি এখানে একটা কাজ করো, দেখো এম এর পর পি আছে, তুমি যদি এম এর পর এখানে পি দিয়ে দাও, তাহলে এম এর পর পি, এম এর পর দেখো এখানে কিউ আছে, দেখো পি এম, দেখো এটা পি এম, পি এম, তারপরে কিউ আছে, পি এম কি বলো, কিউ। আচ্ছা পি এম কিউ ড্যাশ পি, পি এম কিউ ড্যাশ পি, তুমি যদি এরপর কিউ একটা দাও, পি এম কিউ কিউ পি, পি এম কিউ কিউ পি, লাস্টে পি আছে বলে পি বসাচ্ছি, আর পি এম কিউ কিউ পি। মানে দেখো এবার ড্যাশ গুলোই আমার অ্যান্সার আসছে, দেখো এম কিউ, এম কিউ পি, এম কিউ পি, এম কিউ পি কিউ, কিউ, তারপরে আবার পি, তারপরে হচ্ছে আবার এম, তারপরে হচ্ছে কিউ। তাহলে এম কিউ পি কিউ পি, এম কিউ পি কিউ পি এম কিউ, মানে আমাদের অপশন কি আসছে বলো, অপশন ডি আসছে, অপশন ডি। এটা লেটার সিরিজ থেকে আছে, অপশন ডি আসছে আমাদের কি বলো, অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাব, একবার দেখে নাও ভালো করে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে দেখো 8 আছে 127, 5 আছে 49, ভালো করে শুনবে। এবার তোমাকে দেখতে হবে যে 8 127 কি করে হচ্ছে, আর 5ই কিভাবে 49 হচ্ছে। তো যদি ছোট সংখ্যাটা দিয়ে ভাবো, আমার একবার লজিকটা দেখো। ধরো আমি এটা দেখছি, এটা দেখো 50 যদি আমি 5-এর স্কোয়ার করি, 5-এর স্কোয়ার করলে হয় 25, আর দেখো তার সঙ্গে যদি আমি 2 গুণ করি হয়ে যায় কত বলো, 50, কিন্তু আছে 49, মানে 1 বিয়োগ করেছে, তার মানে হচ্ছে কত বলো, 49। এখানে দেখো 8-এর যদি আমি স্কোয়ার করি তাহলে হয় 64, 8-এর স্কোয়ার করলে হয় কত বলো, 8-এর স্কোয়ার করলে হয় 64, আর তাকে যদি 2 দিয়ে গুণ করো হয়ে যায় কত বলো তো, 164 ডবল হয়ে যাবে কত বলো, 128, আছে দেখো 127, মানে 1 বিয়োগ করেছে, তাহলে হয়ে যাচ্ছে কত বলো তো, 127। এই লজিকটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, এই লজিকটা এখানে কি হচ্ছে বলো, অ্যাপ্লাই হচ্ছে। তাহলে তোমরা আমরা কি করবো, এখানে উত্তর যেটা আছে আমরা কি করবো বলো তো, 11 স্কোয়ার করবো, তাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 11 স্কোয়ারকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, 121-এর ডবল কত বলো, 242, আর তা থেকে 1 বিয়োগ করে দাও, তার মানে আমাদের অ্যান্সার কত আসবে বলো, 200 কত 41, মানে আমাদের অ্যান্সার কি আসবে বলো তো, অপশন ডি হবে আমাদের কি বলো, অ্যান্সার, অপশন ডি হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, তো এখানে দেখো যেমন একটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী তোমাকে, এটা হচ্ছে বাঁ দিক তোমার খাতার, আর এটা হচ্ছে ডান দিক। এবার তোমার কম্পিউটার স্ক্রিনে কোশ্চেন আসবে, তোমরা যখন রেলের পরীক্ষা দিতে যাবে, সামনে রেলের পরীক্ষা। তো দেখো তোমাকে এরকম বলছে, রেফার টু দ্য ফলোইং লেটার সিরিজ, অ্যান্সার দ্য কোশ্চেন। বলছে দেখো ইফ অল দ্য ভাওয়েলস আর ড্রপড, বলছে সমস্ত ভাওয়েলগুলোকে ড্রপ করো, সিরিজ থেকে সমস্ত স্বরবর্ণ বাদ দিয়ে দাও, ভাওয়েলগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে বলছে যে ডান দিক থেকে পঞ্চম কি হবে, তাহলে এটা ডান দিক। বলছে এই ডান দিক থেকে তাহলে 5 নাম্বার স্থানে কে আসবে, আর তোমাকে বলেছে যে ভাওয়েলগুলোকে বাদ দিতে, 5 বলেছে মানে কাছাকাছি আছে। তো তোমরা যখন কোশ্চেন পাবে সবগুলো কাটার দরকার নেই, মোটামুটি ব্যালেন্স করে কাটবে। মানে আমি এটা বলতে চাইছি, ধরো ভাওয়েল কাটতে বলেছে, তাহলে এটাকে কেটে দিলাম, ই কাটলাম, এ কাটলাম, এ ই আই ও ইউ এটা কাটলাম। দেখো এবার মোটামুটি অ্যান্সার এসে যাচ্ছে। দেখো ভাওয়েল যদি এটা কাটি, ই এ এগুলো কেটে দিই, তাহলে দেখো এটা ডান দিক থেকে এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এটা কত বলো 5 নাম্বার। তাহলে 5 নাম্বারে আমাদের কে চলে এলো, এস এলো। তাহলে আমাদের এখানে অপশন টেস্ট করব, আমাদের অ্যান্সার কি আসবে বলো, এস হবে আমাদের কি বলো অ্যান্সার, এস হবে আমাদের অ্যান্সার। তোমাকে বলেছে ভাওয়েল গুলো বাদ দিতে, তোমাকে যদি অন্য কিছু বাদ দিতে বলতো তাহলে তুমি অন্য কিছু বাদ দেবে, যেমন যেমন বলেছে ওগুলোকে বাদ দিয়ে দাও, দিয়ে তুমি গুনতে থাকো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাব।
দেখো চলো এটা করা যাক। চলো এটা এবার দেখে নাও সবাই। দেখো কোশ্চেনটা বলছে, দেখো ইন এ সার্টেন নাম্বার অফ পিপল আর সিটিং ইন এ রো, বলছে অনেকগুলো মানুষ বসে আছে ফেসিং নর্থ, উত্তর দিকে চেয়ে আছে। নর্থ মানে ওপর দিকটা, সবাই ওপর দিকে চেয়ে আছে। মানে এবার দেখো কেউ যদি ওপর দিকে চেয়ে থাকে তার ডান দিকে দিকটা হয়, আর বাঁ দিক কোন দিকটা, এই দিকটা হয়। তাহলে এই দিকটা হয় রাইট সাইড, আর এই দিকটা হয় লেফট সাইড। এবার আমরা অ্যান্সারটা করব। বলছে এ সিটস ফোর্থ ফ্রম দ্য লেফট। বলছে দেখো এ সিটস, বলছে এ কোথায় বসে আছে, ফোর্থ ফ্রম দ্য লেফট অফ সি। বলছে বলছে দেখো সি, ধরো এটা সি, এবার সি যদি বসে তার বাঁ দিক কোন দিকটা হবে বলো, এই দিকটা। তাহলে এ বসে আছে, এ সিটস ফোর্থ ফ্রম দ্য লেফট অফ সি। তাহলে 1 2 3 4, এখানটায় কে বসে আছে বলো, এ বসে আছে। সি এর বাঁ দিক থেকে 4 নম্বরে কে বসে আছে না, এ বসে আছে, বসিয়ে দিলাম। তারপর কি বলছে, এত অব্দি হয়ে গেল। অ্যান্ড সেভেন্থ ফ্রম দ্য লেফট অফ বি, আবার বি এর এ আবার কোথায় বসে আছে না, বি এর বাঁ দিক থেকে 7 নম্বরে। তাহলে দেখো অলরেডি 5 হয়ে গেছে, তাহলে 6 7। দেখো তাহলে এইখানটায় যদি তুমি বি কে বসিয়ে দাও, তাহলে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এ সি এর বাঁ দিক থেকে 4 নম্বরে, আর বি এর বাঁ দিক থেকে 7 নম্বরে বসে আছে। আমাদের এত অব্দি কমপ্লিট হয়ে গেল। তোমাকে ঠিক এইভাবে কোশ্চেন পড়ে পড়ে ডান দিক বাঁ দিক বেশ কিছু কোশ্চেন যদি প্র্যাকটিস করে নাও, তাহলে আর কিছু অসুবিধা হবে না। ব্যাস, আমাদের বি সিটস ফিফথ টু দ্য লেফট অফ ডি। বলছে বি আবার, বি কোথায় বসে আছে না, ডি এর, বি সিটস ফিফথ টু দ্য লেফট অফ ডি। বলছে ডি এর বাঁ দিক থেকে কত নম্বরে না, 5 নম্বরে। তাহলে এটা 1 2 3 4 5। তাহলে এইখানটায় কে বসে আছে বলো তো, এখানটায় বসে আছে ডি। তাহলে দেখো ডি এর বাঁ দিকে এদিকটা, তাহলে ডি এর বি সিটস ফিফথ টু দ্য লেফট অফ ডি। তাহলে 1 2 3 4 5, এখানটায় ডি হবে, সরি এখানটায় কে বসে আছে বলো, এখানটায় কে বসে আছে, ডি বসে আছে। ডি, ডি এর বাঁ দিক থেকে 5 নম্বরে বসে আছে। আমাদের এত অব্দি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা পরপর লিখে দিলাম যেমন যেমন সাজাতে বলেছে। দেয়ার ইজ অনলি ওয়ান পারসন সিটিং বিটুইন ডি আর ই। বলছে ডি আর ই এর মধ্যে একজন আছে। তাহলে এখানে ডি, তুমি এখানটাতেও ই কে বসাতে পারো, তাহলে তাহলে একজন আসবে। কিন্তু দেখো লাস্ট কি বলছে, দেখো বলছে ডি আর ই এর মাঝখানে একজন বসে আছে। আর বলছে দেখো নো পারসন সিটস বিটুইন রাইট অফ ই। বলছে দেখো ই এর ডান দিকে কেউ বসে নেই, ই এর ডান দিকে কেউ বসে নেই, তার মানে ই একদম ধারে বসে আছে, ডানের ধারে। তাহলে তাহলে এখানটাতে কে বসে আছে বলো, ই বসে আছে। এবার এক্সামিনার বলেছে ডি আর ই এর মাঝখানে একজন আছে, তার মানে আমি বসিয়ে দিলাম। এই যেখানটা বলে দিয়েছে যে দেয়ার ইজ অনলি ওয়ান পারসন সিটিং বিটুইন ডি আর ই। ব্যাস, অঙ্ক আমাদের কমপ্লিট। বলছে নো আদার পারসন সিটিং ইন এ রো, আর কেউ বসে নেই, দ্য টোটাল নাম্বার অফ পারসন সিট। বলছে তাহলে বলো কতজন বসে আছে। এবার আমরা কাউন্ট করে নেবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 জন। তাহলে আমাদের এখানে নাম্বার অফ পারসন কজন আছে বলো, নাম্বার অফ পারসন আছে হচ্ছে 15। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন আমরা যাব পরবর্তী কোশ্চেন। বুঝতে না পারলে পজ করে করে একটু বোঝো, তাহলে আরামসে বুঝতে পারবে। পরে আমরা আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে আমরা করব। দেখো মন দিয়ে শোনো। বলছে দেখো 6 পারসন এ বি সি ডি এফ আর বর্ন ইন ডিফারেন্ট স্টেটস। বলছে আর সরি ডিফারেন্ট ডেটস। বলছে দেখো 6জন বিভিন্ন ডেটে জন্মগ্রহণ করেছে, যাদের ডেট অফ বার্থ আলাদা আলাদা আর কি। একজন 12 তারিখ, একজন 14 18 19 6 এরকম দিয়েছে, অফ দ্য সেম মান্থ, একই মাসে। নান অফ দেম ওয়ার বর্ন আফটার ডি অ্যান্ড ওয়াজ জাস্ট আফটার ই। এবার তোমাকে এগুলোকে সাজাতে হবে, যে কে কবে জন্মগ্রহণ করেছে সেটা তোমাকে এবার পাজেল আকারে দিয়েছে, এটা তোমাকে সাজিয়ে দেখতে হবে কে কবে তোমার জন্মগ্রহণ করেছে। তো প্রথমে দেখো, প্রথমে আছে 4 আর 6, তারিখগুলো আমি ঠিক করে নিলাম। ধরো 4 তারিখ, তারপর ধরো 6 তারিখ, 4 6, 4 6 এর পর দেখো এখানে কে আছে, 12 14 18 আর 19, 12 14 18 19। তাহলে 12 14 18 আর কত বলো 19। এই ডেটগুলোতে হচ্ছে কে কে জন্মগ্রহণ করেছে, এক্সামিনার বলে দিয়েছে কে কে জন্মগ্রহণ করেছে। তো এগুলোকে দাগ দিয়ে দিলাম, প্রত্যেকটার কে কত তারিখে জন্মগ্রহণ করেছে বলেছে। এবার এবার আমরা সাজাবো। দেখো মন দিয়ে শুনবে, এটা হচ্ছে আমরা একটা ছক রেডি করলাম। পরীক্ষার খাতায় তোমাকে পড়ে বা তুমি যতটা শর্টকাটে মানে যতটা কম সময় করতে পারবে, কিন্তু এগুলো তোমাকে বাড়িতে অনেকবার রিভিশন করতে হবে, করলেই তুমি তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, তো দেখো বলছে দেখো ঠিক আছে, নান অফ দেম, বলছে নান অফ দেম ওয়ার বর্ন আফটার ডি। বলছে ডি এর পর আর কেউ জন্মগ্রহণ করেনি, তাহলে ডি লাস্ট। তাহলে ডি কোথায় বসবে বলো, এখানে বসবে। ডি কোথায় বসে গেল, এখানে বসে গেল। তারপর বলছে অ্যান্ড হি ওয়াজ বর্ন, নান অফ দেম বর্ন আফটার ডি অ্যান্ড হি ওয়াজ বর্ন জাস্ট আফটার ই।
আর বলছে ডি ই এর পরে জন্মগ্রহণ করেছে, তার মানে ই এখানটাতে বসবে, ই এখানটাতে বসে গেল। ঠিক আছে, বলছে তারপর কি বলছে দেখো, অনলি 3 পারসন ওয়ার বিফোর এ। বলছে দেখো এর আগে শুধুমাত্র 3 জন জন্মগ্রহণ করেছে, তাহলে 1 2 3, তাহলে এখানটায় কে বসবে এ, তাহলে এর আগে 3 জন জন্মগ্রহণ করেছে। বলছে অনলি 3 পারসন বর্ন বিফোর এ, অনলি 2 পিপল ওয়ার বর্ন বিটুইন সি আর ই। বলছে সি আর ই এর মধ্যে 2 জন আছে, তাহলে সি আর ই, তাহলে সি আর ই এর মধ্যে 2 জন যদি থাকে তাহলে এখানটাতে সি বসবে, তবেই না সি আর ই এর মধ্যে 2 জন আসবে। তারপর কি বলছে দেখো, বি ওয়াজ নট বর্ন আফটার সি। বলছে দেখো বি সি এর পরে জন্মগ্রহণ করেনি, তাহলে বি যদি সি এর পরে জন্মগ্রহণ না করে তাহলে এই ঘরটা ফাঁকা আছে, তার মানে এই ঘরটায় কে বসবে বলো, এই ঘরটায় কে বসবে, বি বসবে। তাহলে আর একজন পড়ে রইলো এ বি সি ডি ই, আর একজন পড়ে রইলো এফ, তার মানে এফ এই ঘরটাতে, তার মানে 12 তারিখে এফ জন্মগ্রহণ করেছে। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ বর্ন অন 12, তাহলে 12-এ কে জন্মগ্রহণ করেছে না এফ, মানে আমাদের অ্যান্সার কি হবে বলো, এফ। এই গেল একটা পাজল হয়ে গেল, পরীক্ষায় খুব আসছে এগুলো, তো এগুলো আমাদের সামনেই পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনে আমাদের যাওয়া যাক। সবাই ক্লাসে আছো তো? নেক্সট কোশ্চেন দেখো, পোল সি ইজ টু দ্য সাউথ পোল অফ এইচ। কি বলছে দেখো, পোল সি ইজ টু দ্য সাউথ পোল অফ এইচ। দেখো এখানে একটা ডিরেকশন দিয়েছে, দেখো তোমাকে বসাতে হবে। তো এটা হবে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, আর এটা কি বলো, সাউথ। চলো আমরা কোশ্চেনটা অ্যান্সার করে ফেলি। বলছে বলছে দেখো পোল সি, বলছে সি কোথায়, সি কোথায় আছে, ইজ টু দ্য সাউথ পোল, ইজ টু দ্য সাউথ পোল অফ এইচ, এইচ এর সাউথে আছে, তার মানে নিশ্চয়ই এইচ এখানে আছে, তবেই না সাউথে কি হবে বলো, এইচ কে যদি তুমি এখানে বসাও তবেই না ও কি হবে বলো, সি কিসে আসবে, সাউথে আসবে। অ্যান্ড অ্যান্ড পোল সি আর কোথায় আছে না, অ্যান্ড ইস্ট অফ পোল আর, আর এর ইস্টে আছে, তাহলে আর এর ইস্টে আছে, তবে আর কে যদি এখানে বসাও তবেই এ হবে, তার মানে দেখো আর কে তোমাকে বসাতে হবে এখানে, দেখো আর কে যদি তুমি এখানে বসাও তবেই সি না ইস্ট হয়। ঠিক আছে, নেক্সট দেখো, পোল এ ইজ টু দ্য সাউথ পোল অফ এম, পোল এ ইজ টু দ্য সাউথ পোল অফ এম, তাহলে পোল এ কোথায় আছে, আচ্ছা পোল আর পোল এম ইজ টু দ্য ওয়েস্ট পোল অফ আর, সরি আর একটা করা হয়নি। আচ্ছা বলছে দেখো পোল এম, এম কোথায় আছে, এম হচ্ছে ইজ টু দ্য ওয়েস্ট পোল অফ আর, আর এর আর এর পোল, পোল এম, এম কোথায় আছে না আর এর ওয়েস্টে আছে, পোল এম ইজ টু দ্য, আচ্ছা আর, আচ্ছা পোল এম ইজ টু দ্য, পোল এম, এম ইজ টু দ্য ওয়েস্ট অফ আর, তাহলে ওয়েস্ট অফ আর মানে পোল এম এখানে আছে, তবেই না এর ওয়েস্ট হবে, হয়ে গেল। নেক্সট পোল এ ইজ টু দ্য সাউথ পোল অফ এম, পোল এ, পোল এ, পোল এ কোথায় আছে না সাউথ পোল অফ এম, সাউথ পোল অফ এম, এম এর সাউথে আছে, তাহলে এখানটা হবে কি বলো, পোল এ। এবার তোমাকে বলছে হোয়াট ইজ দ্য পজিশন অফ আর, আর এর পজিশন কি ইন রেসপেক্ট অফ এইচ, এইচ এর রেসপেক্টে। তাহলে তুমি মনে মনে এখানে একটা যোগ চিহ্ন টানো, দেখো আমার একটা মনে মনে এখানে একটা আমি যোগ চিহ্ন টানলাম, তাহলে এই কোনাকুনি আছে, তার মানে এটা হবে ওয়েস্ট আর এটা হবে হচ্ছে সাউথ, তার মানে হবে সাউথ ওয়েস্টে আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো, সাউথ ওয়েস্ট। ঠিক আছে, দেখো এই জায়গাটাতে আছে, এই যে এই কোনাকুনি আছে, যার রেসপেক্টে বলবে সেখানে একটা কি টানতে হবে বলো, যোগ চিহ্ন টানতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো এখানে একটা কোডিং ডিকোডিং দিয়েছে, কোডিং ডিকোডিংটা আমি অ্যান্সার করব। ঠিক আছে, তো দেখো কোডিং ডিকোডিং, তাহলে এই দিয়েছে রিলেটেড টু জি জেড, এ দিয়ে বলছে দেখো এখানে দেখো বলেছে বি, বি হয়ে গেছে জি, দেখো বি, বি হয়ে গেছে হচ্ছে জি, বি জি হয়েছে মানে কত বেড়েছে, দেখো বি এর প্লেস ভ্যালু হচ্ছে 2, জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, তার মানে 5 বেড়েছে, কত বেড়েছে বলো 5। তারপরে দেখো ইউ হয়ে গেছে জেড, দেখো ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21 আর জেড এর প্লেস ভ্যালু হচ্ছে 26 জেড, তাহলে এটাও কত বেড়েছে বলো 5 বেড়েছে, আর সবই 5 বাড়ছে। তারপর দেখো 23, দেখো 23 হয়ে গেছে, 23 হয়ে গেছে কত বলো, 23 হয়ে গেছে 18, তাহলে 18 আর 5 23, মানে এটা কত কমেছে বলো, 5 কমেছে। তারপরে দেখো জি, জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে, আর এখানে দেখো এল,
জি হয়ে গেছে এল, এল এর প্লেস ভ্যালু হচ্ছে কে হচ্ছে 11 আর এল হচ্ছে 12, তাহলে 7 আর 5 কত বলো 12। তার মানে দেখো শুধু লেটার গুলো 5 5 করে বেড়েছে, আর যে লেটার যেটা ডিজিট দিয়েছে মানে যে সংখ্যাটা নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা 5 কমেছে। এই লজিকের উপর নির্ভর করছে। এরকম ভাবে তোমাকে দিয়েছে আর তোমাকে বলেছে এইটার অ্যান্সার কি হবে। এইটা তোমাকে অ্যান্সার হবে বলেছে জি ইউ 18 আর কি দিয়েছে এন, তাহলে জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 আর 5 12 করে দাও, 12 হচ্ছে এল এর প্লেস ভ্যালু। ইউ ইউ হয়ে যাচ্ছে জেড, আর 18 থেকে তুমি এগুলো হচ্ছে 5 5 করে বাড়ালে আর এগুলো হচ্ছে 5 তুমি কমিয়ে দাও, তাহলে 5 কমিয়ে দিলে 13 আর 5 18 হয়, তাহলে এটা কত হবে বলো 13, আর এন হচ্ছে 14, তাহলে 14 আর 5 19, 19 19 মানে হচ্ছে এস, এইটা হবে কি বলতো এস, এটা হবে 5 বাড়বে, তার মানে আমাদের অ্যান্সার হবে এল জেড 13 এস। দেখো এল জেড 13, আচ্ছা এল জেড 13 এস, আমাদের অ্যান্সার কি হবে বলো, অপশন সি হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো তো এটা একবার তোমরা ভালো করে পড়ো। সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে 8 পিপল এ বি সি ডি জি এইচ। দেখো এটা আমরা এবার করব। দেখো মন দিয়ে শোনো কি বলছে। দেখো বলছে 8 পিপল এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং ইন এ রো ফেসিং সাউথ। বলছে সবাই সাউথের দিকে চেয়ে আছে, তো সাউথের দিকে চেয়ে আছে, তো আমরা এখানে একটা কাজ করব, আমরা নর্থের দিকে চেয়ে ভাববো, নর্থের দিকে। তাহলে নর্থের সাউথের দিকে চেয়ে থাকলে যে ডান দিক বল, তুমি যদি সাউথের দিকে চেয়ে থাকো তাহলে সাউথের দিকে চেয়ে তোমাকে যদি ডান দিক বলে, আর তুমি যদি নর্থের দিকে চেয়ে থাকো তাহলে ওটা বাঁ দিক হয়ে যায়। নর্থের দিকে চেয়ে থাকলে আমাদের একটু সুবিধা হয়, ঠিক আছে। তো আমরা ভেবে নেবো যে আমরা নর্থের দিকে চেয়ে আছি, আর ওখানে ডান দিক বললে আমরা বাঁ দিক করবো, বাঁ দিক বললে আমরা ডান দিক করবো, ঠিক আছে। তো দেখো মন দিয়ে শোনো, আর এখানে বলেছে মাঝখানে কজন কি বসে আছে, তাহলে বের করতে সুবিধা হবে না। তো দেখো এখানে বলছে দেখো 8 পিপল এবিসিডি 8 জন আছে, ফেসিং টু ধরো বি ইজ সিটিং অ্যাট দ্য ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডস। বলছে দেখো ফেসিং দ্য সাউথ, বলছে বি যে কোনো একটা সাইডে বসে আছে, হিজ ইমিডিয়েট লেফট নেইবার এফ। ধরে নাও বি যে কোনো একটা সাইডে বসে আছে, ধরে নিলাম বি এখানে বসে আছে যে কোনো একটা সাইডে, তার লেফট বলেছে, তার লেফট বললে আমরা কি করব, দেখো মন দিয়ে শুনবে। তো এইটা হবে রাইট আর এইটা হচ্ছে লেফট। তুমি যদি তাহলে ওখানে লেফট বলেছে আমরা মানে রাইট করব, তাহলে বিকে তুমি যে কোনো একটা সাইডে বসালে, ধরো বি এদিকে বসে আছে আর তার রাইট বলেছে তার এক্সট্রিম এন্ডস অ্যান্ড ইমিডিয়েট নেইবার হচ্ছে এফ, তাহলে এখানটাতে আমি কাকে বসালাম বলো, ডান দিকে বসালাম, যেহেতু আমরা নর্থের দিকে ভেবে করছি। তারপর কি বলছে দেখো অনলি 2 পিপল আর সিটিং বিটুইন এফ আর ডি। এফ আর ডি এর মাঝখানে কে আছে বলো, দুজন আছে, বসিয়ে দিলাম। এফ আর ডি এর মাঝখানে কজন আছে বলো, দুজন আছে, বসিয়ে দিলাম। এই যে এই অবধি বলে দিয়েছে অনলি 2 পিপল আর সিটিং বিটুইন এফ আর ডি। সি ইজ টু দ্য সিটিং বিটুইন ডি আর এইচ। বলছে দেখো সি বসে আছে ডি আর এইচ এর মধ্যে, তাহলে দেখো সি বসে আছে, যেহেতু এদিকে ডি আছে, ডি আর এখানে যেহেতু ঘর ফাঁকা আছে, এটা এরকম হতে পারে বা এদিকে হতে পারে, এরকম হতে পারে যে ডি এখানে বসালাম, এইখানটাতে সি কে বসালাম আর এইখানটাতে এইচ কে বসালাম, এটা এরকমও হতে পারে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো সি ইজ সিটিং বিটুইন ডি আর এইচ, নাইদার ই অর এ আর সিটিং এক্সট্রিম এন্ডস। আচ্ছা এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, বলছে দেখো এখানে কে বসবে না, ই অর এ, নাইদার বলছে এখানে কে বসবে না, না এখানে ই বসবে না, আর কে বসবে না, এ বসবে না, এটা বলে দিয়েছে যে এদিকে একদম একদম লাস্টে তো একটা বি আছে, আর আরেকটা দিকে কে বসবে না, ই আর এ বসবে না, এরকম তোমাকে কন্ডিশন দিয়েছে। এবার বলছে দেখো আর সিটিং অন দ্য এক্সট্রিম এন্ডস, ই আর এ ওদিকে বসবে না, তাহলে এবার কি বলছে দেখো হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন এফ আর জি। এফ আর জি এর মাঝখানে কজন বসে আছে, তাহলে দেখো ই আর এ কে যদি এখানে না বসাও তাহলে আমাদের দেখতে হবে কাকে তুমি কোথায় বসাবে। আরেকবার এটা পড়ে নি,
only two people are sitting between F আর D. C is sitting between D আর H. C is sitting between D আর H. তাহলে যদি আমি এখানে C কে দিয়ে দিই আর এখানে যদি আমি C আর H, এখানটা H দিয়ে দিলাম, C আর H, তাহলে আর কে পড়ে রইলো দেখো, আর পড়ে রইলো A B C D E F G H। আচ্ছা, G পড়ে রইলো, তাহলে আমি যদি এখানে G কে বসিয়ে দিলাম আর এইখানটাতে পড়ে রইলো কে বলো, এই দুটো ঘরে হয় E বসবে, না হলে এ বসবে, আর এখানে নাহলে ই বসবে, নাহলে কে বসবে বলো, এ বসবে, এরকম কন্ডিশন দিয়েছে। হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন এফ আর কে বলো, এফ আর জি, তার মানে এফ আর জি এর মধ্যে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন বসবে। আমাদের অ্যান্সার কি হবে বলো তো, 5 হবে। সি এর অ্যান্সার হবে কি বলো তো, 5 আমাদের অ্যান্সার হবে। হয়েছে? দেখো নেক্সট কোশ্চেনে আমরা যাব, পরবর্তী কোশ্চেন। এসে গেছো? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। দেখো কি বলছে, দেখো ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ দিস ইজ রিটেন অ্যাজ দিস। তোমাকে এরকম বলছে যে ই, দেখো ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5, ই কত হয়ে গেছে না, ই এফ হয়ে গেছে, মানে 1 বেড়েছে। তারপর দেখো আর, আর এর প্লেস ভ্যালু দেখো আর হয়ে গেছে টি, তাহলে কিউ আর তারপর এস টি, মানে কত বেড়েছে বলো, 2 বেড়েছে। তারপর দেখো জি, দেখো জি হয়ে গেছে কত বলো তো, জি হয়ে গেছে জে, তাহলে জি জে, জি এইচ আই জে, তাহলে জে এর দেখো জি তার মানে 3 বেড়েছে, মানে জি হচ্ছে 7 আর জে হচ্ছে কত বলো তো 10, মানে 3 বেড়েছে। তাহলে 1 2 3 এরকম ভাবে বাড়ছে। আর একটা করবো ও, দেখো এম এন ও, ও হচ্ছে 15, ও হয়ে গেছে দেখো এস, এস হচ্ছে 19, মানে কত বেড়েছে বলো তো, 4 বেড়েছে। নেক্সট টি, টি হচ্ছে 20, দেখো টি হয়ে গেছে কত বলো তো, তাহলে এটা 5 বাড়বে হিসেব মতো, টি হয়ে গেছে কত বলো তো, ওয়াই, ওয়াই হচ্ছে 25। তাহলে দেখো 1 2 3 4 5 এইভাবে অ্যান্সারটা নিচ্ছে এক্সামিনার। তো আমাদেরকে এইভাবেই অ্যান্সার করতে হবে। তো আমাদের অ্যান্সার চেয়েছে, দেখো আমাদের এইটা অ্যান্সার চেয়েছে কে ই এস, কে ই এস, তাহলে কে, কে এর সাথে আমরা 5 যোগ করব, আই জে কে, কে হচ্ছে 11, তো কে 11, 11 আর 5 কত হবে বল, 1 যোগ করবো, সরি 1 যোগ করবো, প্রথমে 1 যোগ হয়েছে, এই যে কে এল হবে, তাহলে এল দিয়ে দেখো, এল দিয়ে 3টে অপশনই আছে। তারপর এটা 2 যোগ করবো, ই, ই এফ জি হবে, এস কিউ আর এস টি ইউ ভি, তাহলে এল জি ভি, এল জি ভি দিয়ে দেখো এখানে একটা অপশন আছে, আর এল জি ভি একটাই অপশন আছে, অপশন কি হবে বলো, এ হবে, অপশন এ হবে আমাদের কি বলো অ্যান্সার, অপশন এ। নেক্সট করবো আমরা, নেক্সট যাবো, দেখো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 আমরা বাড়িয়েছি। নেক্সট দেখো, তো দেখো এখানে একটা কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনটা আমি তোমাদের শেখাবো যে এটা কিভাবে অ্যান্সার খুব তাড়াতাড়ি তোমরা বের করবে। তোমরা, এটা হচ্ছে স্টেটমেন্ট, তো এটা আমরা সবাই জানি যেদিকে ফাঁকটা থাকে সেটা বড় হয়, যেমন এখানে লেখা আছে দেখো এন লেস দেন এস, এন এস তার মানে এস বড়, এদিকে ফাঁকটা আছে মানে বড়। যেমন এদিকে দেখো সি গ্রেটার দেন বলেছে, সি গ্রেটার দেন এক্স, বলছে দেখো সি বড় কার থেকে, মানে যেদিকে ফাঁকটা আছে সেটা বড়। তো এরকম বলে দিয়েছে আর কনক্লুশন দিয়েছে। এবার দেখো মন দিয়ে শোনো, প্রথম যে কনক্লুশনটা দিয়েছে দেখো, বলেছে কে বড় হবে এন এর থেকে, তো এটা দেখতে হবে যে সত্য না মিথ্যা। তোমাকে এখানে বলছে দেখো দ্য স্টেটমেন্ট আর গিভেন ফলোড বাই 4 কনক্লুশন, বলছে এদের মধ্যে ট্রু বেস্ট, এদের মধ্যে কোনটা সত্যি। তো প্রথম প্রথম বলছে দেখো এন এর থেকে বড় হচ্ছে কে, তাহলে এন আর কে কে খুঁজবো, দেখো এখানে এন আছে আর এখানে কে আছে। তো একবার দেখো সবাই, দেখো তাহলে দেখো এন এর থেকে এস বড়, এস এর থেকে আবার ডি বড়, আর ডি এর সমান কে, তাহলে ডি এর সমান কে হলেও এন এর থেকে এস বড়, এস এর থেকে ডি বড়, তার মানে এন এর থেকে ডি বড়, আর ডি আর কে সমান সমান, মানে এন এর থেকে কেই বড় হবে। সেই জন্য এখানে বলেছে দেখো এন এর থেকে কে বড়, মানে এইটাই সত্য, মানে আমাদের প্রথমটাই হবে কি বলতো উত্তর, ফার্স্ট অপশন হবে অ্যান্সার। এন বড় ডি এর থেকে, তাহলে এখানে দেখো বলেছে এন বড় ডি এর থেকে, এটা হতে পারে না, কারণ এন এর থেকে এস বড়, এস এর থেকে ডি বড়, তাহলে এটা হতে পারে না। তাহলে এইভাবে আমাদের ফার্স্ট অপশনই আমাদের কাজ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতে কি করতে হয়, সরাসরি তুমি চলে যাবে অপশনে, অপশন দেখে দেখবে কে বড় আর কে ছোট, এছাড়া আর কিছু কাজ নেই। নেক্সট কোশ্চেনে আমরা যাব। তো এখানে একটা কোশ্চেন দিয়েছে, একবার দেখে নাও ভালো করে। তো এই কোশ্চেনটা দিয়েছে, দেখো বলছে দেখো করণ স্টেপস আউট হিজ হাউস 200 মিটার টুয়ার্ডস ইস্ট,
বলছে দেখো করণ 200 মিটার ইস্টে গেছে, তাহলে আমরা সবাই জানি আমাদের খাতায় একটা আমরা সাইন দিয়ে নেবো যে এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, আর এটা কি বলো সাউথ। তো দেখো বলছে দেখো করণ তার বাড়ি থেকে, ধরে নাও এটা তার বাড়ি, এই ছোট্ট একটা বক্স আঁকলাম, এই বক্সটা ধরো তার বাড়ি। বলছে দেখো হিজ হাউস ওয়াক্স 200 মিটার ইস্ট, ধরে নিলাম এটা 200 মিটার, এখান থেকেও প্রথমে এদিকে গেছে। দেন বলছে 200 মিটার ফ্রম ইস্ট, দেন হি টেক্স এ রাইট টার্ন অ্যান্ড ওয়াক্স 50 মিটার, তাহলে এই অবধি আমরা বললাম ডান দিকে ঘুরে 50 মিটার গেছে, ডান দিক মানে নিচের দিকটা, এইটা ধরে নিলাম হচ্ছে 50, ডান দিকে ঘুরে 50 মিটার গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন হি টেক্স রাইট, আবার ডান দিকে ঘুরছে, তার মানে আবার ডান দিক ইস্টের দিকে ঘুরে 70 মিটার গেছে, ধরে নাও এটা 70। নিচের দিকে তুমি যখন মুখ করছো, তুমি যখন নিচের দিকে তাকাচ্ছ, তখন এই দিকটা হয়ে যাচ্ছে লেফট আর এই দিকটা হয়ে যাচ্ছে কি বলো রাইট, তাহলে এরকম হয়ে গেছে, এখনো এখানে আছে, তাহলে আমাদের এই 70 অবধি হলো, এই অবধি হলো। দেন দেন ই টেক্স এ লেফট টার্ন, তারপর আবার বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিক মানে নিচের দিকে হবে, অ্যান্ড ওয়াক্স 35 মিটার, তারপর আবার 35 মিটার গেছে, এখনো এখানে দাঁড়িয়ে আছে। দেন ই টেক্স রাইট টার্ন অ্যান্ড ওয়াক্স ওয়ান, আবার ডান দিকে ঘুরেছে, তাহলে ডান দিক মানে ইস্টের দিকটা, ডান দিকে ঘুরে 130 মিটার গেছে, তাহলে এখান থেকে এটা যদি 70 হয়, তাহলে এখান থেকে আর 130 হলি, তার মানে এই সমান হবে। দেখো এখান থেকে এটা 70, আর এখান থেকে এটা কত হবে বলো, এটা কত হবে বলো 130, তাহলে এই অবধি হয়ে গেল, এটা কত বলো তো 130, ও এখন এখানে দাঁড়িয়ে আছে। এবার কি বলছে দেখো, এবার এটা বলছে যে ফাইনালি হি টেক্স এ রাইট টার্ন অ্যান্ড ওয়াক্স আবার ডান দিকে ঘুরে 45 মিটার গেছে, তার মানে আর 45 মিটার, এটা যদি 35 হয়, তাহলে এটা যদি 35 নেমেছিল আর 45 উঠলো, ধরে নাও এটা 45, এখনো এখানে দাঁড়িয়ে আছে। দেখো তারপর বলছে দেখো হাউ ফার ইজ হুইচ ডিরেকশন কলেজে পৌঁছে গেছে করণ হাউস, তাহলে দেখো বাড়ি থেকে কলেজটা কোন দিকে বলেছে, হাউ ফার ইন হুইচ ডিরেকশন কলেজ ফ্রম করণস হাউস, বলছে বলছে দেখো করণের বাড়ি থেকে কলেজটা কত দূরে এবং কোন দিকে, তাহলে তুমি ডিরেকশন টেস্টে তুমি এখানে কি করবে, যোগ চিহ্ন টানবে, তাহলে এটা নিচের দিকে, তার মানে বাড়ি থেকে কোন দিকে, সাউথের দিকে তার কলেজ। এবার বলেছে কত দূরে, কত দূরে দেখো তুমি নেমেছিলে 50 মিটার নেমেছো, দেখো এখান থেকে তুমি 50 মিটার নেমেছো আর 35 মিটার নেমেছো, মানে এখান থেকে 50 আর 35 নেমেছো, তার মানে এই যে লাইনটা, এই লাইনটা এখান থেকে এটা কত না 85 মিটার, আর তুমি 45 মিটার উপরে উঠেছো, তাহলে 45 থেকে তুমি 85 বাদ দিয়ে দাও, 85 থেকে 45 বাদ দিয়ে দাও, মানে 40 মিটার, ঠিক আছে, তার মানে 40 মিটার সাউথ হবে আমাদের কি বলো অ্যান্সার, ঠিক আছে, এইটা হবে আমাদের কি অ্যান্সার, একটু ভেবে চিন্তে দেখবে, তোমরা করতে পারবে, আরামসে করতে পারবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব, এটা একটা অ্যাজাম্পশন দিয়েছে, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন আমরা করে এসেছি, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন এটাও আমরা করেছি, সিলোজিজম আমরা করেছি। তো স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন আমাদের অনুমান করতে হয়, কিন্তু নেগেটিভ কোনো অনুমান করলে হয় না, সুপারলেটিভ ডিগ্রি নিলে হয় না, এগুলো আমরা ক্লাসে করেছি, এর জন্য ক্লাসটা করতে হবে, একবার দেখো, আমি তবু বোঝাবার চেষ্টা করছি। সব এই পুরো কোশ্চেনটা এনটিপিসির কোশ্চেন, দেখো বলছি ডক্টর সাজেস্ট দ্যাট ফর পিপল হু আর deficient in vitamin C and have a weakened digestive system, বলছে ডাক্তার সাজেস্ট করেছে যাদের ভিটামিন সি কম আছে বা ডাইজেস্টিভ সিস্টেম গন্ডগোল আছে, তাদেরকে ভিটামিন সি নিতে, তাহলে ডক্টর সাজেস্ট ফর পিপল হু আর deficient in vitamin C and have a weakened digestive system। এবার কি বলছে দেখো, তাহলে ডাক্তার তাকে ভিটামিন সি নিতে বলেছে যাদের ভিটামিন সির অভাব আছে, বা আমাদের যে খাবার যে হজম হয়, হজমের যদি সমস্যা হয়, তাহলে তাকে ভিটামিন সি নিতে বলেছে, কাদের কাদের না, যাদের ভিটামিন সি ডেফিসিয়েন্ট আছে বা ডাইজেস্টিভ প্রবলেম আছে। তারপর কি বলছে দেখো, ইট ইজ বেটার টু টেক ভিটামিন সি সাপ্লিমেন্টস, বলছে দেখো ভিটামিন সির সাপ্লিমেন্ট নেওয়া ভালো, কার থেকে ভালো বলছে, দেন টু ইট সাইট্রাস ফুডস ইন ভিটামিন সি, আর যে ফলগুলোতে ভিটামিন সি আছে, যাদের এই সমস্যাগুলো আছে, তাদের যে ফলগুলোতে ভিটামিন সি আছে সেগুলো খাওয়ার থেকে ভিটামিন সির সাপ্লিমেন্ট খাওয়া ভালো, মানে ভিটামিন সি সাপ্লিমেন্টস মানে যে ওষুধ টষুধ আছে, খাবারগুলো আছে, সেগুলো খাওয়া ভালো ফলের থেকে বলেছে, মেডিসিন। তো এরকম একটা অ্যাজাম্পশন দিয়েছি, এবং এই অ্যাজাম্পশনটা ধরেই তোমাকে এগোতে হবে, যেমন ডাক্তারবাবু বলে দিয়েছে। তো প্রথম অ্যাজাম্পশন দিচ্ছে, এনিওয়ান সাফারিং ফ্রম ইনডাইজেশন ইস্যু শুড স্টপ ইটিং সাইট্রাস ফুডস, বলছে যাদের ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম আছে তারা সাইট্রাস ফুড খাওয়া বন্ধ করতে বলেছে,
কিন্তু বলো এখানে তো ডাক্তারবাবু তো সাইট্রাস ফুড খাওয়ার বন্ধ নিয়ে কিছু বলেনি, তার এখানে বলছে বন্ধ করতে, তাহলে এই অ্যাজাম্পশনটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে। দ্য এন্ড রেজাল্ট অফ বোথ, বলছে এন্ড রেজাল্ট শেষ অবধি এটা হয়, বলছে সাইট্রিক ফ্রুটস অ্যান্ড ভিটামিন সি সাপ্লিমেন্ট ইজ মোর অর লেস সিমিলার। বলছে দেখো এটা বলছে অ্যাজাম্পশনে, বলছে সাইট্রিক ফ্রুট খাওয়া মানে যাতে ভিটামিন সি, লেবু জাতীয় ফল বেশি খাওয়া বা সাপ্লিমেন্ট খাওয়া কম বেশি একই ব্যাপার, এটা বলেছে অ্যাজাম্পশনে, এটা বলেছে যে লেবু খাওয়া, লেবু বা সাইট্রাস ফ্রুট খাওয়া বা ভিটামিন সি সাপ্লিমেন্ট খাওয়া কম বেশি একই ব্যাপার। কিন্তু দেখো এটা এখানে এখানে এটা অ্যাজাম্পশনে বলেছে, কিন্তু স্টেটমেন্টে ক্লিয়ার কাট এটা বলা আছে যে সাইট্রাস ফ্রুট খাওয়ার থেকে বেটার হচ্ছে সাপ্লিমেন্ট খাওয়া। তার মানে এই অ্যাজাম্পশনটাও আমরা নিতে পারবো কি বলো, না এটাও আমরা অ্যাজাম্পশনটা নিতে পারবো না। তার মানে আমাদের অ্যান্সার হবে নাইদার ওয়ান অর টু ফলো, আমাদের এটা অ্যান্সার আসবে নাইদার ওয়ান অর কি বলো টু ফলো। ঠিক আছে, তো দেখে নেবে তোমরা পরিষ্কার করে, কিছু অসুবিধা হলে আমায় জানাবে। তো এখানে দেখো তোমাকে এরকম বলেছে, এখানে একটা ওয়ার্ড দিয়েছে তোমাকে, বলছে দেখো এই ওয়ার্ডটা হচ্ছে কোয়ালিটি, এই ওয়ার্ডটা দিয়েছে। আর এক্সামিনার কি বলছে, বলছে দেখো দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স আর রিমেন আনচেঞ্জড। বলছে এখানে যে লেটারগুলো আছে তাদের পজিশন নিয়ে কোশ্চেন করেছে, যে এই লেটারগুলোর একই পজিশন ধরে রাখবে তারা, মানে যেমন কিউ কিউ এর জায়গা ধরে রাখবে ইউ, এরকম কতগুলো লেটার পাবে যদি অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে ডিকশনারি অনুযায়ী যদি তুমি এটাকে সাজাও। তাহলে বলো যদি তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাও, মানে যদি এ আগে থাকে তাহলে এ বসবে, যদি বি থাকে এরপর বি বসবে, যদি সি থাকে তাহলে তারপরে সি বসবে, এরকম ভাবে। তো দেখো তাহলে আমরা প্রথমে এ কে বসাবো, প্রথমে এরপর দেখো কে বসবে, এরপর এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল বসবে, কে এল এম এন ও পি কিউ বসবে, আর এস টি বসবে, কিউ আর এস টি ইউ বসবে, ইউ ভি ডব্লিউ আই জে কে এল এম এন ও পি কিউ বসবে, ও পি এখানে পি তারপর কিউ তারপর এস টি ইউ, তারপর তারপর কি আছে বলো, আর কিছু আছে? তাহলে এখানে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7, 4 2 6, আর একটা বসে আছে কি বলো ওয়াই। তাহলে দেখো ওয়াই লাস্টে ছিল, লাস্টেই এসছে। বাদ বাকি দেখো এ তার স্থান পরিবর্তন করেছে, এল তার স্থান পরিবর্তন করেছে, তারপরে দেখো এখানে আছে পি, পি 3 নম্বরে ছিল, এখানে এখানে তো সরি এখানে পি নেই যদিও, এখানে আই জে কে এল এম এন ও পি কিউ, আচ্ছা আইটা নেই, জি এইচ আই এ বি সি ডি ই এফ জি এইচ আই, এখানটা আই হবে, তাহলে এ এর পর আই তারপরে এল, এ আই এল, এরকম ভাবে ডিকশনারি অনুযায়ী তুমি সাজিয়ে নিলে। তো দেখো এ স্থান পরিবর্তন করেছে, আই দেখো এখানে ছিল এটাও স্থান পরিবর্তন করেছে, এল দেখো 4 নম্বরে ছিল 3 নম্বরে এসে গেছে, কিউ দেখো স্থান পরিবর্তন করেছে, টি এরও স্থান পরিবর্তন করেছে, সবারই স্থান পরিবর্তন করেছে, একমাত্র দেখো ওয়াইটাই একই স্থানে আছে, একমাত্র কোনটা একই স্থানে আছে বলো তো, ওয়াইটা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো, একজনের স্থান ঠিকঠাক আছে, সেটাকে ওয়াই ওয়ান হবে আমাদের কি বলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন দেখো এরকম বলছে এক্সামিনার, দেখো এটা বলছে যে একই কোশ্চেন আমরা একটা এরকম করে এলাম, অল দ্য ইভেন নাম্বারস আর ড্রপড, বলছে সমস্ত জোড় সংখ্যাগুলোকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, রাইট লেফট বলে দিয়েছে, দেন সিরিজ হুইচ অফ দ্য ফলোইং উইল বি 6 ফ্রম দ্য লেফট, বাঁ দিক থেকে 6 নম্বরে কে হবে। তাহলে এরকম তোমাকে এক্সামিনার বলছে যে বাঁ দিক থেকে 6 নম্বরে কে হবে, তাহলে এটা বাঁ দিক থেকে তুমি বেশি দূর যাবে না, শুধু জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দাও, 2 কে বাদ দিলাম, 4 কে বাদ দিলাম, 8 6 এগুলো জোড় সংখ্যা, তারপর 4 আর দরকার নেই, এসে যাবে দেখো। তাহলে বাঁ দিক থেকে 6 নম্বর 1 2 3 4 5 6 3, 3 হবে আমাদের অ্যান্সার, 3 অপশন ডি হবে আমাদের কি বলো অ্যান্সার। এর আগে ভাওয়েল গুলো বলেছিল, আচ্ছা স্ক্রিনটা একটু কেমন হয়ে গেছে, আমি একটু সরে যাই, স্ক্রিনটা একটু কেমন হয়ে গেছে, স্ক্রিনটাকে ঠিক করতে হবে। দেখো এর আগে ভাওয়েল গুলো বাদ দিতে বলেছিল, আর এখানে জোড় সংখ্যা বাদ দিতে বলেছে। নেক্সট কোশ্চেনে আমরা যাব, চলো এটা অ্যান্সার করবো আমরা। দেখো তোমাকে এটা অ্যান্সার করতে হবে,
দেখো প্রথমে আছে 47, তারপরে আছে 48, তারপরে আছে 52। দেখো প্রথমে আছে 47, 47 থেকে দেখো 48 হয়েছে, মানে কত বেড়েছে না 1 বেড়েছে। 48 থেকে দেখো 52, কত বেড়েছে না 4 বেড়েছে। 52 থেকে হয়ে গেছে দেখো 79, তাহলে এটা হবে কত বেড়েছে বলো 7, আর এটা হবে 2, 27 বেড়েছে। 79 থেকে দেখো হয়ে গেছে 95, 9 কয় দিয়ে 15, 6 দিতে 15, 8 কয় দিতে 9, দেখো এটা কত বেড়েছে বলো 16 বেড়েছে। আচ্ছা তারপরে হয়ে গেছে দেখো 95 এর পরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এটা কত বাড়বে। তো দেখো এইটা হচ্ছে দেখো 2 এর স্কোয়ার, আর এইটা দেখো হচ্ছে 4 এর স্কোয়ার, আর এইটা হচ্ছে তাহলে এটা হচ্ছে 3 এর কিউব, আর তাহলে এটা ভাবো 1 এর কিউব। তাহলে দেখো 1 2 3 4, দেখো এটা দেখো 1, এটা দেখো 2, এটা দেখো 3, আর এটা কত বলো 4, তার মানে এর পরেরটা 5 হবে। এবার 5 এর কি হবে, প্রথমে দেখো কিউব, তারপর স্কোয়ার, আবার কিউব, আবার স্কোয়ার, তার মানে এটা কিউব হবে। তার মানে 5 এর কিউব মানে কত বলো 125 বাড়বে। তার মানে দেখো দেখো এটা দেখো 47 এর সাথে 1 যোগ হয়ে 48 হয়েছে, 48 এর সাথে 4 যোগ হয়ে 52 হয়েছে। তাহলে এখানেও দেখো 79 এর সাথে এটাও যোগ হয়েছে, তার মানে এইটা যোগ করবো আমরা, এইটা 95 এর সাথে 125 যোগ করে দেবো। তাহলে 95 এর সাথে আমরা 125 কি করবো বলো যোগ করবো, 95 এর সাথে আমরা 125 যোগ করে দেবো। তো দেখো কোনটা অপশন হবে অ্যান্সার। তাহলে 5 আর 5 এ 10, 9 আর 10 আর 2 12, আর 2 220 হবে আমাদের কত বলো অ্যান্সার। আমাদের অ্যান্সার কত আসবে বলো 200 কত বলো 20 অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন, তো এই একটা নাম্বার সিরিজ আছে, নাম্বার সিরিজটা করবো আমরা। দেখো 12 17 হয়েছে, মানে কত বেড়েছে না 5 বেড়েছে। 17 দেখো 32 হয়েছে, তাহলে 15 বেড়েছে। নেক্সট 5 17 32 হয়েছে, তারপর দেখো 57 হয়েছে, তাহলে এটা কত আসবে বলো 5, আর এটা হবে 2, মানে কত বেড়েছে বলো 25 বেড়েছে। 57 দেখো আবার 92 হয়েছে, তাহলে 7 কত দিতে পারো 5 দিতে পারো, 5 6 3 35 বেড়েছে। তাহলে তুমি ধরতে পেরে গেছো, প্রথমে 5 তারপর 15, মানে প্রত্যেকটা কত কত করে বাড়ছে বলো 10 10 করে বাড়ছে। কত বাড়ছে বলো 10 করে, তাহলে এর পরেরটাও 10 বাড়বে, মানে 35 আর 10 কত বলো 45। তার মানে দেখো এটার সাথে এটা যোগ করে এটা হয়েছে, তার মানে এটার সাথে এটা যোগ করবো, তার মানে আমাদের অ্যান্সার হবে 92 আর 45 যোগ করে যেটা আসবে। তাহলে 5 আর 2 7, আর 9 আর 4 কত বলো 13, মানে আমাদের অ্যান্সার আসবে কত বলো 100 কত 37 হবে আমাদের কি বলো 137 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন, তো এই একটা সরল দিয়েছে চিহ্নগুলো, এটা আমি প্রথম কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম। চলো করে নেওয়া যাক কোশ্চেনটা। দেখো তো এখানে প্লাস মানে বলেছে ভাগ, তাহলে প্লাস যেখানে আছে আমি ভাগ চিহ্ন দিয়ে দিলাম। মাইনাস মানে বলেছে গুণিতক, এখানে গুণিতক দিয়ে দিলাম। এখানটা গুণিতক, মাইনাস মানে কি বলেছে বলো গুণিতক, গুণিতক গুণিতক মানে বলেছে যোগ, তাহলে এখানটায় যোগ চিহ্ন দিয়ে দিলাম। ভাগ মানে বলেছে বিয়োগ, তাহলে ভাগ মানে আমি যেমন 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 বলেছে দিয়ে দিলাম। এবার দেখো এবার আমরা করবো, এবার ভাগের কাজ আগে করতে হবে, তারপরে গুণের কাজ। তাহলে এটা থেকে এটা ভাগ করলে 3, আর 3 17 51, তাহলে এই অবধি হলো আমাদের 51। তারপরে আছে যোগ, তারপরে কি আছে বলো তো যোগ আছে, যোগ যোগ আছে 3, মানে 9 বিয়োগ 3, তাহলে দেখো তাহলে 51, 9 থেকে 3 বিয়োগ করলে 6, আর 51 আর 6 আমাদের অ্যান্সার কত হবে বলো 57 হবে আমাদের কি বলো অ্যান্সার। 57 হবে আমাদের কি বলো অ্যান্সার হবে আমাদের কত 57। নেক্সট কোশ্চেনে আমরা যাব। আর একটা একই টাইপের কোশ্চেন এসছে, তো আমরা প্রথমে অপশনের দিকে যাব। অপশন দেখো বলেছে ই এর থেকে কিউ বড়, কি বলেছে ই এর থেকে কিউ বড়, তাহলে ই আর কিউ কে খুঁজবো। তো এখানে আছে ই আর কিউ, তাহলে দেখো কিউ এর থেকে ডব্লিউ বড়, ডব্লিউ থেকে ই বড়, তার মানে কিউ এর থেকে ই বড়, আর এখানে বলেছে কিউ বড়, তার মানে এটা হবে না। তারপর দেখো এইচ এর থেকে পি বড়, তাহলে এইচ আর পি কে খোঁজো, এখানে আছে এইচ আর পি। এবার কি বলছে দেখো এইচ এর থেকে পি বড় বলেছে, এখানে দেখো পি এর থেকে জেড বড়, ঠিক আছে। তারপর বলছে এইচ এর থেকেও জেড বড়, তাহলে পি আর এইচ এর কোনো সম্পর্ক নেই। বলছে দেখো পি এর থেকে জেড বড়, আচ্ছা জেড বড়, আবার এইচ এর থেকেও জেড বড়, তার মানে এদের দুজনের থেকে জেড বড়, কিন্তু পি আর এইচ এর কত আমরা জানি না, তাহলে এটা বলতে পারবো না, এটা হবে কি হবে আমরা বলা যাবে না। নেক্সট দেখো বলছে ই এর থেকে জেড বড়, তাহলে দেখো ই আর জেড কে খোঁজো, ই আর জেড কে খোঁজো, দেখো এখানে আছে ই আর জেড, এই যে ই, দেখো ই এর সমান হচ্ছে পি, ই আর পি হচ্ছে সমান,
আর পি এর থেকে জেড বড়, তার মানে আমরা বলতে পারি এর থেকেও জেড বড়, তার মানে এইটা হবে আমাদের অ্যান্সার। অপশন সি হবে আমাদের কি বলো অ্যান্সার। অপশন সি হবে আমাদের কি বলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। তো এটাও খুব সুন্দর কোশ্চেন, তো এটা আমরা করব, সলভ করব। দেখো এখানে যদি আমি 17 কমন নেই, দেখো 17 দুগুণে 34, 3 17 51, এইটার অ্যান্সার আসছে এইটা। এবার দেখো এটা দেখো, এখানে তুমি 14 কমন নাও, 14 দুগুণে 28, 3 14 42, এটা আসছে। তাহলে এবার তোমাকে এখানে নিতে হবে, প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম হয়। তাহলে এখানে 2:3 করতে হবে, মানে 23 কমন নিয়ে নাও। 23 কমন নিলে এটা 2, তাহলে এর পরেরটা 3 করতে হবে, এখানটা 3 উত্তর হতে হবে। 3 কমন নিয়ে যেন 3 হয়, তাহলে এখানে 3, এখানটা যদি 3 হতে হয়, তার মানে তোমাকে কি করতে হবে বলো তো, আমাদের অ্যান্সার কি আসবে, মানে 23-এর সাথে তোমাকে 3 গুণ করে দিতে হবে, তবেই না উত্তর 3 আসবে। তাহলে 3 তিরিক্ষে 9 আর 3 দুগুণে 6, মানে আমাদের অ্যান্সার কত আসবে বলো, আমাদের অ্যান্সার কত হবে 69 হবে আমাদের কত বলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন, দেখো তো এটা দেখো 25 থেকে 23 একটা একটা ছেড়ে ছেড়ে দেখো 2, আর 29 থেকে 25 দেখো 4, মানে এরকম ভাবে করলে হয়তো একটু গুলিয়ে যেতে পারে। ওপর দিকের গুলো এরকম দেখাচ্ছি, দেখো মন দিয়ে শুনবে। দেখো 23, এইটা এইটা এইটা, দেখো এটা দেখো 2 2 করে কমছে, 2 2 করে প্রত্যেকটা কমেছে দেখো। আর এইটা দেখো 29 25 হয়েছে, মানে 4 কমেছে। তাহলে 25 থেকেও আমরা 4 কমাবো, 25 থেকে আমরা 4 কমিয়ে দাও মানে 21, আবার 21 থেকে 4 কমিয়ে দিলে কত হবে বলো 4 17, মিলে গেল 4 যদি কমাও, তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো 21 হবে আমাদের কি বলো অ্যান্সার। অপশন এ, অপশন এ 21 হবে আমাদের কি বলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। তো তো এই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, আমরা করব। দেখো মন দিয়ে শোনো, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বলছে 8 পারসন এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। বলছে 8 পারসন এ বি সি ডি ই এফ জি এইচ সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। আচ্ছা ঠিক আছে, সবাই নর্থের দিকে চেয়ে আছে বলছে, তাহলে আমাদের অসুবিধা হবে না, এদিকটা ডান দিকে হবে, এদিকটা বাঁ দিকে হবে। তারপর কি বলছে দেখো, এইচ ইজ থার্ড ফ্রম দ্য লেফট। বলছে দেখো ফেসিং ইন দ্য নর্থ, এইচ, আচ্ছা এইচ কোথায় বসে আছে না, এইচ বলছে দেখো থার্ড ফ্রম দ্য লেফট, থার্ড ফ্রম দ্য লেফট, এইচ বাঁ দিক থেকে, বলছে দেখো এইচ ইজ থার্ড ফ্রম দ্য লেফট এন্ড, লেফট এন্ড, তাহলে এই দিকটা হচ্ছে বাঁ দিক, তাহলে এই বাঁ দিক থেকে 3 নম্বর স্থানে বসে আছে, তার মানে এইচ এখানে বসে আছে। এ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এইচ, তাহলে এ এখানটাতে বসে আছে, ডান দিকে বলেছে, এ ডান দিকে। তারপর কি বলছে দেখো, এই অবধি হলো, দেয়ার আর অনলি 3 পারসন বিটুইন এ আর ডি, এ আর ডি, তার মানে এদিকে তো 3 জন নেই, তার মানে নিশ্চয়ই এদিকে বলছে, তাহলে এ আর ডি এর মধ্যে 3 জন আছে, তাহলে এখানটা কে বসে বলো, এখানটাতে ডি আছে, বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই অবধি হয়ে গেল। জি জি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, তাহলে লেফট ওই দিকটা, সরি লেফট এদিকটা, লেফট এদিকটা, বলছে জি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, তাহলে সেকেন্ড টু দ্য লেফট অফ ডি মানে এখানটাতে জি বসবে। আচ্ছা আমাদের কতজন হয়েছে এখন অবধি, 3 4 5 6 7 8, 8 জন হয়ে গেছে, তার মানে সব এর মধ্যেই আছে। তারপর বলছে দেখো অ্যান্ড এফ, এফ অ্যান্ড সি আর ইমিডিয়েট নেইবার অফ জি, তার মানে এফ আর সি এখানের মধ্যে কোথাও আছে, এফ আর সি এখানে এফ সি, আর নাহলে এখানে এফ আর সি আছে। এবার দেখো কে কোথায় আছে বোঝা যাবে, দেয়ার আর অনলি 4 পারসন বিটুইন ই আর সি, বলছে ই আর সি এর মধ্যে 4 জন আছে, তাহলে সি কে তোমাকে এখানে বসাতে হবে, সি কে তবে তুমি এখানে বসাবে, তবেই এফ আর সি এর মধ্যে 4 জন আসবে। দেখো 1 2 3 4, তাহলে তো এখানটা আসছে না, আচ্ছা তাহলে এখানটা আসছে না, তার মানে আমি যদি সি কে এখানে বসাই, তাহলে যদি সি কে এখানে বসিয়ে দিই, তাহলে কি বলছে, দেয়ার আর অনলি 4 পারসন বিটুইন ই আর সি, তাহলে তাহলে এখানটায় 1 2 3 4, তাহলে এখানটাতে ই বসিয়ে দিই, তাহলে 1 2 3 4, তাহলে এখানটায় কে বসবে, এফ বসবে, ব্যাস আমার কমপ্লিট।
এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে আমার আর কে পড়ে আছে, এ বি বি নেই, তার মানে এখানটা কে বসে আছে বলো, বি বসে আছে। তারপর কি বলছে দেখো, হাউ মেনি পিপল বিটুইন বি অ্যান্ড এফ, তাহলে 1 2 3 4, চারজন, চারজন আছে বি আর এফ এর মাঝখানে, পড়ে দেখবে তোমরা বুঝতে পারবে, চারজন আছে বি আর কি বলো, এফ এর কি বলো, মাঝখানে। দেখে নাও ভালো করে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, ওই একটা কোশ্চেন, আমি 1 মিনিট সময় দিচ্ছি, করো তোমরা। দেখো হয়েছে সবার, চলো। এটা কি ভুল হলো, 24-এর, আচ্ছা বি আর এফ এর মাঝখানে কজন আছে, 3 জন। এখানে বলেছে বি আর এফ এর মাঝখানে কজন আছে, বলছে বি আর এফ এর মাঝখানে কজন আছে, বি আর এফ, তাহলে বি আর এফ, বি আর এফ এর মাঝখানে কজন আছে, 4 জন বেরোচ্ছে এখানে। আচ্ছা এটা কি ভুল হয়েছে, আমি একবার চেক করে নিই। বলছে এবিসিডি আর স্টেট ফেসিং নর্থ, এইচ ইজ দ্য থার্ড ফ্রম দ্য লেফট অফ এ, এইচ ইজ দ্য থার্ড ফ্রম দ্য, এইচ কি বলছে, এইচ ইজ দ্য থার্ড ফ্রম লেফট এন্ড, লেফট এন্ড থেকে থার্ড ফর্মে আছে, এ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এইচ, ইমিডিয়েট রাইট অফ এইচ হয়ে গেল, দেয়ার আর অনলি 3 পার্সন বিটুইন এ আর ডি, এ আর ডি এর মাঝখানে 3 জন আছে, ঠিক আছে। জি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, সেকেন্ড জি সিটস সেকেন্ড, সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, ঠিক আছে। তারপর কি বলছে, এফ অ্যান্ড সি আর ইমিডিয়েট নেইবার অফ, এফ আর সি ইমিডিয়েট, এফ আর সি এর মধ্যে ইমিডিয়েট নেইবার অফ জি, there are only 4 person between E আর C, there are only 4 person between E আর C, 1 2 3, আচ্ছা এইটা হয়নি, E আর C এর মাঝখানে 4 জন আছে, E আর C এর মাঝখানে 4 জন আছে, তার মানে আমি এখানটা যদি E কে বসাই, E আর C, এখানটায় C বসালাম, 1 2 3 4, আচ্ছা H কে নিয়ে কিছু করেছিলাম, A is sits immediate right of H, A is sits immediate right of H, there are only F আর C আর ইমিডিয়েট নেইবার, there are only 4 person E আর C, ই আর সি এর মাঝখানে 4 জন আছে, তাহলে 1 2 3 4, তো হচ্ছে না। আর যদি এইখানটাতে সি কে বসাই, তাহলে 1 2 3 4, এটা তো হয়ে যাচ্ছে। বিই এইচ এ, বিই বিই এইচ এ, এইখানটাতে যদি বি কে বসাই, বি ই এইচ এ, লাস্ট লাইনটা কি বলেছে, দেয়ার আর অনলি 4 person বিটুইন ই আর সি, তাহলে 1 2 1 2 3 4, এখানটায় সি, এখানটায় সি, এরকম হবে আমাদের অ্যান্সার, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো তাহলে আর কি বাকি রইলো, এ বি সি ডি ই এফ জি এইচ, জি এইচ, এ বি সি ডি, এ বি সি ডি ই এফ জি এইচ এফ, এখানটা কি হবে বলো, এফ হবে, এটা হবে অ্যান্সার। আর লাস্ট বলেছে বি আর এফ এর মাঝখানে কজন আছে, তাহলে বি আর এফ এর মাঝখানে আছে, বি আর এফ 1 2 3, 3 জন হবে আমাদের অ্যান্সার, একটু গন্ডগোল হয়েছিল। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, দেখো। তো এটা কি বলছে দেখো, দেখো বলছে বি এর থেকে এইচ বড়, তাহলে এইচ এর থেকে ডি বড়, আর ডি এর থেকে বি বড়, তাহলে এইচ এর থেকেও বি বড়, মানে আমাদের অ্যান্সার কি হবে বলো, অপশন এ হবে আমাদের অ্যান্সার, ফার্স্ট অপশন এ অ্যান্সার এসে গেছে। নেক্সট কোশ্চেন, বলছে শাহনাজ লিভস হার হাউস অ্যান্ড ওয়ার্কস 500 মিটার ওয়েস্ট, আচ্ছা শাহনাজ এটা ধরো তার বাড়ি,
এখান থেকে 500 মিটার ওয়েস্টে গেছে, এখানে আছে। তারপর কি বলছে দেখো, ফ্রম দেয়ার সি টেক্স এ লেফট টার্ন অ্যান্ড ওয়াক্স 250 মিটার, এখান থেকে ও 250 মিটার গেছে বাঁ দিকে ঘুরে, এটা হচ্ছে 250 মিটার। তারপর কি বলছে দেখো, এই অবধি হলো। দেন সি টেক্স এ লেফট টার্ন, আবার বাঁ দিকে ঘুরেছে, ঘুরে ওয়াক্স 750 মিটার, তাহলে বাঁ দিক মানে ওই দিকটা হচ্ছে, তাহলে বাঁ দিকে ঘুরে 750 মিটার, তাহলে এইটা হচ্ছে 500 আর 250, মানে এইখানটা এটা এটা 500, তাহলে ও এখন এখানে আছে, মিটে গেল ঝামেলা। তারপর কি বলছে দেখো, দেন সি এগেন টেক্স এ লেফট টার্ন অ্যান্ড 250 মিটার, তাহলে এখান থেকে এটা 250 হলে তাহলে এইখানটাও 250 হবে, তাহলে ও এখানে আছে। হুইচ ডিরেকশন অ্যান্ড হাউ ফার ইজ হি ফ্রম আর হাউস, তাহলে বাড়ি থেকে এটা 250 মিটার, এখান থেকে এটা 250 হলে এটাও 250, আর বাড়ি থেকে এটা কোন দিকে, পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে কত মিটার না 250 মিটার, পূর্ব দিকে কত মিটার না 250 মিটার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলতে অল 40 স্টুডেন্টস ইন এ ক্লাস আর স্ট্যান্ডিং ইন স্ট্রেট লাইন ফেসিং নর্থ, আচ্ছা সবাই দাঁড়িয়ে আছে নর্থ। অশোক ইজ দ্য 21st ফ্রম দ্য রাইট এন্ড, তাহলে এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট। অশোক আছে দেখো, বলছে অশোক ইজ 21st ফ্রম দ্য রাইট এন্ড, ডান দিক থেকে 21 নম্বরে আছে কে, অশোক আছে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, আলী ইজ 15 ফ্রম দ্য লেফট এন্ড, আচ্ছা আলী বলেছে বাঁ দিক থেকে 15তম স্থানে আছে আলী। এবার কি বলছে দেখো, হাউ মেনি স্টুডেন্টস আর স্ট্যান্ডিং বিটুইন অশোক অ্যান্ড আলী, তাহলে দেখো টোটাল আছে 40 জন, টোটাল টোটাল আছে হচ্ছে 40 জন নাম্বার অফ পার্সন, তাহলে দেখো টোটাল যদি 40 জন থাকে তাহলে এটা 15 আর 21 তো হয়েই গেল, তাহলে মাঝখানে কতজন আছে বলেছে, তাহলে 15 আর 21 কত হচ্ছে বলো তো 36, তার মানে এখান থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে বলছে দেখো তোমার 36, তো 40 থেকে 36 বাদ দিলে কত হবে বলো, 4 জন। এই যে 15 আর 21 যোগ করে দাও, তাহলে হচ্ছে 36, টোটাল 40, তার মানে এখানে আর কজন আছে, 4 জন আছে। নেক্সট কোশ্চেনে আমরা যাব, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো এস ইউ জি এল এম এটা বলেছে এরকম আছে, তাহলে দেখো এস এস হয়ে গেছে দেখো টি, কিউ আর এস টি মানে 1 বেড়েছে, ইউ ইউ হয়ে গেছে টি, তাহলে কিউ আর এস টি ইউ এটা কত কমেছে না 1 কমেছে। তারপরে দেখো জে, জে হয়ে গেছে দেখো হচ্ছে কে, আই জে কে মানে 1 বেড়েছে, তার মানে সিরিজটা দেখো 1 বাড়ছে 1 কমছে, -1 +1 +1 -1, তো আমাদের অ্যান্সার চেয়েছে দেখো আর একটা করে দেখে নিতে পারো, যেমন টি হচ্ছে টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, আর এখানে দেখো হচ্ছে এটা তো হয়ে গেল না, এটা করলাম, এটা করলাম, এটা দেখো সি, সি হয়ে গেছে ডি মানে 1 বেড়েছে, এইচ জি মানে 1 কমেছে, তাহলে একই কোশ্চেন বলছে, তাহলে আমাদের অ্যান্সার চেয়েছে এটা, তাহলে সি থেকে তুমি প্রথমে হচ্ছে 1 বাড়িয়ে দাও, তার মানে ডি ডি দিয়ে উত্তর হবে। তার মানে এবার ইউ থেকে 1 কমাও, ইউ থেকে 1 কমালে কি হবে বলো, কিউ আর এস টি ইউ, তাহলে এটা টি হবে। আর থেকে 1 বাড়িয়ে দাও কিউ আর এস, ডি থেকে 1 কমিয়ে দাও মানে কত সি, তাহলে ডিটি এস সি, ডিটি ডিটি এস সি দিয়ে একটাই অপশন আছে, অপশন কি বলো, সি হবে আমাদের অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেনে যাব, নেক্সট কোশ্চেন দেখো, বলছে মডেস্ট ইজ রিটেন অ্যাজ, এটা তাহলে বলছে মডেস্ট, এটা আমরা চেক করব, দেখো এম কিউ হয়ে গেছে, এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13, এম 13, এম এন ও পি কিউ, আর এস কিউ, কিউ হচ্ছে 19 নাকি না, কিউ এস 19, এম এন ও পি, এম এন ও পি কিউ 14 15 16 17, এম এন ও পি কিউ 14 15 16 17, তাহলে 4 বেড়েছে, এম এন ও, ও হচ্ছে 15 আর এস হচ্ছে 19, তার মানে কত বেড়েছে, 15 আর 4 19, 3 বেড়েছে, 15 আর 4 19, ডি হচ্ছে 4 আর এইচ, এইচ হচ্ছে 8, তাহলে এটাও কত বেড়েছে 4, প্রত্যেকটা 4 করে বাড়ছে, যেমন কিউ আর এস টি, টি হচ্ছে 20 আর এম এন ও, আচ্ছা এখানে একটু অনেক গন্ডগোল হয়েছে, তাহলে দেখো প্রথমে প্রথমে দেখো প্রথমে হচ্ছে 13 আর 4 17, 4 বাড়লো, 15 আর 4 19, 4 বাড়লো, 4 তারপরেরটাও 4 বাড়লো,
ই হচ্ছে ABCDE 5, আর এটা হচ্ছে জেড, জেড হচ্ছে 26, তার মানে 26 থেকে 5 26 হয়ে গেছে। তাহলে কমিয়ে দাও, তাহলে 4 5 কমেছে। তাহলে জেড এর আগে কি আছে বলো, ABCDE, মানে 5 কমেছে, তারপরে 5 কমলো। তারপরে দেখো এস, এস হচ্ছে 19, আর এখানে দেখো এন, এন হচ্ছে 14, MNO, তার মানে 19 14 হয়েছে, তার মানে আবার 5 কমেছে। আর TO হয়ে গেছে, তার মানে এটাও নিশ্চয়ই 5 কমেছে। তাহলে 3 বার 4 বেড়েছে, আর তারপরে কতবার কমেছে বলো, 5 5 করে কি বলো কমেছে। তো এবার আমরা দেখে নেবো, এটা আমাদের এটা অ্যান্সার চেয়েছে MED, তাহলে MED, তাহলে M 4 বাড়াও, M এর প্লেস ভ্যালু হচ্ছে 13, 13 আর 4 হচ্ছে 17, 17 MNOPQ, কিউ কিউ হবে, কিউ দিয়ে কটা অপশন আছে, সব অপশনে কিউ দিয়ে আছে। তাহলে ই হচ্ছে 5, 5 আর 4 9, 9 হচ্ছে EFGHI, আই, জে হচ্ছে 10, আর কিউআই দিয়ে কটা অপশন আছে, এখানে একটা কিউআই আছে, এখানে একটা কিউআই আর একটা কিউডি, তার মানে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, এই দুটোর মধ্যে। তো লাস্টেরটাই যদি আমরা করে নিই তাহলেই তো অ্যান্সার এসে যাচ্ছে, আলাদা আলাদা আছে। তাহলে এখানে আছে এম, এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13, তাহলে লাস্টে থেকে 5 কমিয়ে দাও, 13 থেকে 5 কমিয়ে দাও 8, GHI হবে 8, জি GHHIJKLM, 5 কমিয়ে দিলে হচ্ছে এইচ, তার মানে আমাদের অ্যান্সার কি হবে, এইটা অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব, নেক্সট কোশ্চেন যাব 32। দেখো ডি হয়ে গেছে এফ, ABCDEF মানে 2, 5 হয়ে গেছে 9, মানে কত বেড়েছে 4, এ হয়ে গেছে সি, ABC 2, এফ হয়ে গেছে এইচ, EFGH মানে 2, সবই 2 বাড়ছে। তাহলে এখানেও JIJKL হবে, 17 থেকে আমরা 4 বাড়াবো, 17 আর 4 কত বলো 21, আর জি হয়ে গেছে দেখো GHI, তাহলে L21I, এইটা হবে আমাদের অ্যান্সার, এটা আই করে নাও, L21I, অপশন বি হবে আমাদের অ্যান্সার, অপশন বি L21I, ওখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। আচ্ছা, হোয়াট অ্যাঙ্গেল অ্যান্ড দ্য আওয়ার হ্যান্ড মেক্স 18 মিনিটস, আমাদের এটা জানতে হবে যে 1 ঘন্টায় মিনিটের কাঁটা 1 মিনিটে হাফ, মানে ঘন্টার কাঁটাটা আওয়ার হ্যান্ড 1 মিনিটে হাফ ডিগ্রি মুভ করে যায়, এটা আমাদের জানতে হবে, এটা তুমি বের করে নিতে পারবে, কারণ দেখো ধরো 12 থেকে 1 যায় মানে ওটা 30 ডিগ্রি, 30, 1 মিনিট স্পেস মানে হচ্ছে 6 ডিগ্রি, তাহলে ওটা 30 ডিগ্রি। তার মানে দেখো, মানে 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়, তাহলে 1 মিনিটে কত যাবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে যাবে 30/60, মানে হাফ ডিগ্রি, মানে একটা ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি মুভ করে। তাহলে বলেছে 18 মিনিটে কত ডিগ্রি যাবে, তার মানে 18 মিনিটে কত ডিগ্রি যাবে, 9 ডিগ্রি যাবে, ঠিক আছে, মানে 18 মিনিটে কত ডিগ্রি যাবে, তাহলে হাফ ইন্টু 18, মানে কত ডিগ্রি যাবে বলো, 9 ডিগ্রি মুভ করবে। আর একটা মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি মুভ করে, ঠিক আছে। তো এই একটা আমরা করব, কোশ্চেন নাম্বার 33 34 হবে, অনেকগুলো কোশ্চেন আছে দেখো। তো এখানে দেখো 49 মাইনাস 4 বলেছে, মাইনাস মানে মাইনাস, প্লাস অ্যান্ড মাইনাস আর ফলোইং ইকুয়েশন অফ দ্য প্লেস আর ইন্টারচেঞ্জ দ্য ফলোইং অ্যান্ড অলসো ইনটু অ্যান্ড আর ইন্টারচেঞ্জ, তাহলে প্লাস হয়ে গেছে মাইনাস, তাহলে প্লাসটাকে আমরা মাইনাস করে দেবো, অ্যান্ড অলসো ইনটু আর ডিভিশন, তাহলে এটা হবে ইনটু ইন দ্য ভ্যালু, তাহলে প্লাস হয়ে গেছে মাইনাস, তাহলে এইটা প্লাস হবে আর এইটা এটা ডিভিশন হবে, এরকম একটা কোশ্চেন দিয়েছে। তো ভাগের কাজে আমরা 8 15 120 15, আর এখানে আছে 49, 49 হলো তো, 49-এর পর যোগ, এটা দেখো 8 15 120 15, আর এখানে আছে 4, তাহলে 4 15 কত বলো 60, হয়ে গেল এটা। আর এখানে দেখো 4 15 60, তাহলে আমাদের এই অবধি অ্যান্সার এসে গেল, এখান থেকে আছে বিয়োগ 100, তাহলে এটা আমরা করব 49 আর 60 আমরা যোগ করবো, মানে 109,
এখান থেকে আমরা 100 বিয়োগ করব, তার মানে আমাদের অ্যান্সার কত আসবে বলো? 9 হবে আমাদের কি বলো অ্যান্সার। উত্তর হবে কত? 9। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। দেখো CDE 2 বেড়েছে, আই যে KLMN এটাও কত বেড়েছে? 2। লাস্টেরটা একবার দেখে নি, QRST সব 2 2 করে বেড়েছে। এখানে আবার চেক করে নিতে পারো, M হয়ে গেছে MNO 2, QRSTUV সব 2 2 করে বেড়েছে। তাহলে QRST দিয়ে একটাই অপশন আছে, অপশন কি বলো? বম্বে। অপশন বম্বে হবে আমাদের অ্যান্সার, VT দিয়ে একটাই অপশন আছে। নেক্সট কোশ্চেন। তো এটাও দেখো বার বেড়েছে, তো আমরা এটা সিরিজটা সলভ করব। দেখো 11 হয়ে গেছে কত বলো? 44, মানে কত বেড়েছে? না 33 বেড়েছে। ধীরে সুস্থে করো। 44 হয়ে গেছে দেখো 85, তাহলে 5 কয় দিতে 14, 9 দিতে, আর 4 এর আগে 5 কয় 3 দিতে, 39 বেড়েছে। নেক্সট দেখো 85 হয়ে গেছে 129, তাহলে এটা কত বাড়ছে? না 4, 8 কয় দিতে পারো? 4 দিতে পারো, 44 বেড়েছে। 129 হয়ে গেছে 181, তাহলে প্রত্যেকটা দেখো 5 5 করে বাড়ছে, তার মানে এটা 49 হবে। আচ্ছা একবার দেখে নিই এটা, 129, 9 কয় দিতে 11, 2 দিতে 11, আর 2 এর আগে 3, 3 কয় দিতে 8, 5 দিতে 8। তাহলে এটা কত বাড়ছে? দেখো এটা কত বাড়ছে? 33 আর 6 39, 39 আর 5 হচ্ছে কত? 44। এ তো মিলছে না, 33 আর 6 39, 39 40 44, 9 কয় দিতে 11, 2 দিতে 11, 2 এর আগে 3 কয় দিতে 5 দিতে। আচ্ছা চলো পরেরটা করি। আচ্ছা এটা 181 হলো, তারপরে হবে 236, তাহলে এটা কত বাড়ছে বলো? 5 আর 8 কয় দিতে 13, 5 দিতে 13, হ্যাঁ হ্যাঁ, তাহলে 44 হয়ে গেছে 52, বেড়েছে 3। আচ্ছা এটা থেকে এটা 1 বড়, এটা থেকে এটা 2 বড়, তাহলে 52 এটা 3 হয়ে গেল। এটা কি আসছে বলো তো? এটা 11 44, 11 থেকে 44 33, ঠিক আছে 44 থেকে 85, 4, ও এখানে ভুল করেছি তো, সরি সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে 33 বেড়েছে, এটা কত বাড়বে? 4 কয় দিতে 5, 1 দিতে 5, আর এটা হবে 31, সরি, আর 4 কয় দিতে 8, 4 দিতে, এটা হবে 41 বাড়ছে, তাই তো? আচ্ছা 44 আর 40 হয় 84 85, এটা কত হবে বলো? এটা 3 আর 8 4 43, 5 কয় দিতে 9, 5 কয় দিতে 9, 4 দিতে 9, আর 8 কয় দিতে পারো? 4 দিতে পারো, 9 কয় দিতে 11, 2 দিতে 11, আর 2 এর আগে 3, 3 কয় দিতে 8, কত দিতে 8, 5 দিতে 8, 9 2 11, 2 এর আগে 3 কয় দিতে 8, 5 দিতে 8। এটা কত আসছে বলো? এটা 5, 8 কয় দিতে 13, 5 দিতে 13, 55। এবার ঠিক আছে, 33 41 হয়ে গেছে, মানে এটা কত বেড়েছে? 8 বেড়েছে। এটা কত বেড়েছে? 3 বেড়েছে। আবার এটা 8 বেড়েছে, আবার এটা 3 বেড়েছে, তাহলে আবার এটা 8 বাড়বে, তাহলে 55 আর 8 হচ্ছে 63, তাহলে এর সাথে 63 যোগ করে দেবো। 6 আর 3 9, 6 আর 3 9 আর 2 299 হবে আমাদের অ্যান্সার, অপশন বি। একটু ভুল হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে আমরা যাব, লাস্ট কোশ্চেন। আমরা 35টা কোশ্চেন আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে লাস্ট 35 কোশ্চেন। দেখো কি বলছে, বলছে ইচ অফ দ্য 6 পারসন PQRSTU আর ডিফারেন্ট হাইট, বলছে এদের হাইট আলাদা আলাদা, পি ইজ দ্য টলেস্ট। তো দেখো পি সবার মধ্যে টলেস্ট, তো 6 জন আছে, ধরো 1 2 3 4 5 আর 6, পি হচ্ছে সবার থেকে লম্বা, পি কে উপরে রাখলাম। তারপর কি বলছে দেখো, আর ইজ দ্য টলার দেন অনলি ওয়ান পারসন, আর বলছে দেখো আর হচ্ছে একজনের থেকে শুধুমাত্র বড়,
তাহলে একজনের থেকে শুধুমাত্র বড় হচ্ছে আর। বলছে পি ইজ দ্য টলেস্ট পার্সন, আর ইজ টলার দেন অনলি ওয়ান। আর একজনের থেকে বড়, তার মানে আর একজনের থেকে বড় হলে এখানটায় বসবে, একজনের থেকেই ও বড় হবে। তারপর কি বলছে দেখো, এস ইজ টলার দেন ইউ। আচ্ছা, এস ইজ টলার দেন ইউ আর ইউ ইজ টলার দেন আর, ইউ ইজ টলার দেন আর, আর এস ইজ টলার দেন ইউ, এস ইজ টলার দেন কি বলো ইউ। তারপর কি বলছে দেখো, হাইট অফ এক্স্যাক্টলি 3 পার্সন আর বিটুইন টি আর কিউ, টি আর কিউ এর মাঝখানে তিনজন থাকবে। তাহলে টি আর কিউ এর মাঝখানে তিনজন থাকবে। হু অ্যামং দ্য শর্টেস্ট হাইট, টি আর কিউ এর মাঝখানে, হোয়াইল টি টলার দেন কিউ। আচ্ছা, টি টলার দেন কিউ, তার মানে এখানটায় টি হবে আর এখানটায় কিউ হবে। তাহলে দেখো টি আর কিউ এর মাঝখানে তিনজন আর এটা কিউ নিচে বসবে। তার মানে হচ্ছে সব থেকে উচ্চতা কম কার হবে বলো, সব থেকে উচ্চতা কম কার হবে, কিউ এর হবে। ঠিক আছে, তো আমরা এনটিপিসির এর আগে যে পরীক্ষাটা হয়েছিল 2022 সালের, তার আমরা কোশ্চেন 35টা কোশ্চেন আলোচনা করলাম রিজনিং এর। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, গুড নাইট।